প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। তো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান তার মুখ থেকেই শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো থাকলে ভালো। আপনার নাম কি? সোনিয়া আক্তার। খুব সুন্দর নাম। সোনিয়া আপু, থাকেন কোথায়? নবীনগর। নবীনগর থাকেন। ভাড়া বাসা না নিজের বাসা কোনটা? নিজের বাসায়। নিজের বাসা, মাশাআল্লাহ। তো কতটুক জায়গা আছে? আছে, আল্লাহ রাখছে 4 শতক জায়গা। 4 শতক জায়গা রাখছে। আপনি নিজেই কিনছেন না বাবা কিনে রাখছে? দাদার সম্পদ, আমার বাবা পাইছে, ওই সম্পদে আমরা থাকি। আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে আর কে কে আছে? মা আছে, ছোট দুটো ভাই বোন আছে ভাই। আচ্ছা, মা আছে, ছোট দুইটা ভাই বোন আছে। বাবা নাই? না, বাবা মারা গেছে। বাবা নাই। তো সংসার কে চালায়? সংসার চলে, কাজ করি, মেশিনে সেলাই মেশিনের কাজ করি। মানে আপনি কাজ করেন? টুকটাক করে আমার মা আর আমি চলি, ছোট দুইটা ভাই বোন নিয়ে। আচ্ছা। তো আপনার পোশাক আশাক তো মাশাআল্লাহ ভালোই দেখতে আছে। সবাই তো পুরনো জামা কাপড় পরে আসে, কারণ তাদের সহযোগিতা দরকার হয়। তো আপনার কি সহযোগিতা দরকার? একটা মনের মতন মানুষ চাই যে সারা জীবন পাশে থাকবে। হ্যাঁ, সহযোগিতা দিয়ে তো জীবন চলে না। হ্যাঁ, সহযোগিতা চাই না, আমি চাই যে আমার পাশে যে থাকবে, আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা, কারণ আপনি নিজে ইনকাম করে চলতে পারেন, তো আপনার কোনো সহযোগিতা দরকার নেই। চাইতেছি আমি বিয়ে করার জন্য ভাই, যে আমার পাশে থাকবে সেই তো আমার সহযোগিতা দায়িত্ব নিবে। অবশ্যই। আমি চাই না সহযোগিতা, আমি চাই একটা বিয়ে করার মতো মনের মতন একটা মানুষ চাই। আচ্ছা, যে বিয়ে আমার পাশে থাকবে, আমার সুখে দুঃখে যে আমার পাশে থাকবে, বাটপারি করবে না, চিটিং করবে না, এরকম একটা মানুষ চাই। মানে আপনি বিয়ে করার মতো একজন পারফেক্ট মানুষ চান, ঠিক না? আচ্ছা, সে মানুষ যদি বুড়া সুন্দর হলে হয়? কি করবো ভাই, সুন্দর দিয়া কি পানি খাবো দুইয়া? যদি একটা মানুষই না থাকলো মনের মতো। তো বিয়ে করার মতো একজন পারফেক্ট মানুষ চান, সে যদি বুড়া হয়? না, পুরা না ভাই, পুরা হোক পুরা হোক যাই হোক, সমস্যা নাই? না। আচ্ছা, যদি বিবাহিত হয়? দেশে হোক বিদেশে হোক, বিবাহিত হোক বয়স্ক হোক, সমস্যা নেই। আচ্ছা সে আচ্ছা। যদি আমার দায়িত্ব নিতে পারে, তার ফ্যামিলির বইলা কি ফ্যামিলির কাছ থেকে গোপন রেখা, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা আমার বলছেন। দায়িত্ব নিতে পারবে। তো আপনার তো বিয়ে হয় নাই? না ভাই, বিয়ে আচ্ছা, হয়নি। তো বিবাহিত পুরুষ যদি গোপন আপনাকে বিয়ে না, করতে বিয়ে চায়? একবার হয়েছিল, অনেক আগে হয়েছিল, ওইটা 2-3 মাস সংসার করছিলাম, 3-4 বছর আগে বিয়ে হয়েছিল। এখন তো আর নাই। এখন নাই? ধরেন বিয়াটা হই নাই, এক হিসেবে হয়ই নাই। বাচ্চা কাচ্চা তো হয় নাই? না না না, বাচ্চা তো কোনো পিছু টান নাই, ঠিক না? আচ্ছা আচ্ছা। তো এখন মনে করেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ আমার করবে? নাম্বার আছে, নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ। এই নাম্বারে কি ইমো ফোন আছে? না না, আমি ইমো চালাই না ভাই। ইমো চালান না? না, আচ্ছা, তো নাম কি বললেন? ইমোতে কথা বলি না আমি। ওই আমার নাম্বার আছে, নাম্বারে দিবেন, ফোন দিবেন, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে। সে যদি মোবাইল নিয়ে দেয়, তার সাথে কথা বলবো। তার সাথে ভিডিও কলে কথা বলবেন? জি, যে আমার মনের মতন হবে, আমি তার সাথে ভিডিও ফোনে কথা বলবো। তো দর্শক, আপনারা সোনিয়াপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 019266981131। আমি নাম্বারটা আবারও বলছি, 019266981131। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।